বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কাঁচা আমের সিজন। আমরা আমাদের পরিবারের জন্য, আপন মানুষের জন্য কিছু কিছু আচার মোরব্বা এগুলো তৈরি করে নিব। সেই অনুপাতে আজ আমি তৈরি করব আমের মোরব্বা। সাধারণত আমরা মোরব্বা যেভাবে করি এটা একটু ডিফারেন্ট, তাহলে দেখতে থাকেন। আমি আমকে প্রসেস করে নিয়েছি। আমি এখানে আম নিয়েছি 1.5 কেজি। প্রথম আমি কিউব করে কেটে নেব। এখন প্রায় আমের আটি চলে এসছে। খুব বড় হবে না, খুব ছোট হবে না। বেশি বড় হলে আবার বলতে সময় লেগে যাবে, খুব তরজলদি হয়ে যাবে। এভাবে আমি পুরো আমটা কেটে নিব। আর আমার এখানে খুব বেশি কিছু লাগবে না। আমি চিনি নিয়েছি 1 কেজি, আর সামান্য পরিমাণ গরম মশলা, দারচিনি 4 পিস, 5 পিস এলাচ, আর 4 পিস হলো লবঙ্গ। অনেক বেশি শক্ত। এই ধরনের পিস করে কাটতে হবে। আমার আম কিউব করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব প্রসেসে। প্রথম আমি আমটাকে বলক আসা পানিতে সিদ্ধ করে হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা আমের মাঝে একটা কষ থাকে, যাতে কালারটা চমৎকারভাবে আসে, কালো যেন না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 থেকে 5 মিনিট আমি সিদ্ধ করব। আমে বলক এসে গিয়েছে। একটু হবে। আমি এখন চিনির শিরা তৈরি করে ফেলছি। প্রথমে চিনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম পানি। খুব তাড়াতাড়ি শিরাটা হয়ে যাবে। খুব অল্প পানি দিব। তাহলে আমি মোরব্বার জন্য যে থিকনেসটা চাচ্ছি ওটা সুন্দরভাবে আসবে। চিনি শিরাতে আমি তেজপাতা নিয়েছি। এই ধরনের মিষ্টি আইটেমের মাঝে তেজপাতাটা ভালো যায়। তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, এই হলো মেন। আর কিছুই নাই, কোনো মশলাই নেই। এখন আমি নাড়তে থাকবো যেন হাড়ের নিচে লেগে না যায়। সাইডে আমটা দেখে নিই কতটুকু সফট হলো। আমার আম হয়ে গিয়েছে অলরেডি, সেঁকে ফেলছি। চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে এসছে, আর একটু লাগবে। একটা তার তৈরি হতে হবে, এটা মোরব্বাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তার হয়ে গিয়েছে। এখন আমি আমটা দিয়ে দিব।
আমটার কালার এরকম এসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে থেকে বারবার নাড়তে হবে। অপেক্ষা করি। আমার মোরব্বা তৈরি হয়ে গিয়েছে। আর একটু হবে। হয়ে গিয়েছে। চিনির জিনিস করতে একটু দূর থেকে করতে হবে, নাহলে দেখা যাবে যে ছিটাটা গায়ে এসে পড়বে। আমি এখন নামিয়ে ফেলবো। এখন ঠান্ডা হয়ে গিয়েছে। পরিবেশনটা সাধারণত পোলাও বা বিরিয়ানি বা ভাতের সাথেই এই ধরনের আচারগুলো খেয়ে থাকি বা মোরব্বা খেয়ে থাকি। পরোটা, নান রুটি কিংবা পাউরুটি সব কিছুর সাথেই ভালো লাগবে, যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করবে আর বয়স্কদেরও খুবই পছন্দের লোভনীয় জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রেকফাস্টের জন্য হেভি হবে, পরোটার জন্য। দূরের কাছে যে যেখান থেকে নিশাত সিটি অ্যাক্টিভিটিস এবং নিশাত ছুটি কুকিংকে দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সন্ধ্যাকালীন সময় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তাকে বারবার স্মরণ করব। আমরা আবার তার কাছেই ফিরে যাব। তার স্মরণের মাধ্যমে আমাদের জীবনে বরকত, রহমত সমস্ত কিছু লুকিয়ে থাকবে। সেই দোয়ায় থাকবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন সিটি অ্যাক্টিভিটিস এবং সিটি কুকিংয়ের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।